আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম ঝটপট তেলের পিঠার রেসিপি নিয়ে। তো আজকে আমি তেলের পিঠাটা বানাবো আটা দিয়ে, রেগুলার আটা যেটা দিয়ে আমরা রুটি পরোটা বানিয়ে খাই। তো এখন প্রয়োজন মতো আটাটা নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দিলে পিঠাটা একদম ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ফুলবে এবং ভালো হবে, মানে ফোলা নিয়ে কোনো টেনশন থাকবে না। তো এখন ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। পিঠাটা আজকে আমি গুড় দিয়ে বানাবো, তো ফ্রিজ থেকে গুড়টা বের করে নিয়েছি। যেহেতু মাত্রই ফ্রিজ থেকে বের করা, সো গুড়টা একটু হার্ড হয়ে আছে আর কি, বাট এটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে পানি দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও বানাতে পারেন। আমি কিছুটা গুড় আর কিছুটা চিনি দিব আজকে। গুড়ের সঙ্গে সবসময় আমি চেষ্টা করি একটুখানি চিনি দেওয়ার, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ভালো আসে বলে মনে হয়। তো এই পর্যায়ে আমি কিছুটা চিনি দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রোজেন কোরানো নারকেল। এই নারকেলটা কুড়িয়ে ফ্রিজে রাখা ছিল আগে থেকেই, ফ্রিজে ছিল জন্যই একটু দলা দলা হয়ে আছে। এটাও আস্তে আস্তে মিশে যাবে ব্যাটারের সঙ্গে। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে এটাকে এই হ্যান্ড হুইক্সটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা প্রথমেই বেশি দিয়ে ফেলবেন না, অল্প অল্প করে দিলে কনসিস্টেন্সিটা বুঝে পরে পানি অ্যাড করা যায়। আর এই তেলের পিঠার ব্যাটারটা অনেকটা কেকের ব্যাটারের মতো হবে, কেকের ব্যাটারের চেয়ে একটু পাতলার মতো হবে আর কি, তাহলেই তেলের পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। সো সবসময় চালের গুঁড়োতে বানানো হয়, এই ফার্স্ট টাইম আমি আটা দিয়ে ট্রাই করছি। যেহেতু ফ্রোজেন নারকেল, সো এগুলো গলছে না, আশা করা যাচ্ছে রেস্টে রেখে দিলে এগুলো ব্যাটারের সঙ্গে একদম মিক্সড হয়ে যাবে। সো এবার এই চামচটা দিয়ে আমি হচ্ছে কনসিস্টেন্সিটা দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এইরকম হবে। প্লাস এই পর্যায়ে আপনারা চাইলে চিনি, লবণ, মানে সবকিছু ঠিক আছে কিনা পিঠার, সেটাও একটু মুখে দিয়ে দেখতে পারেন। আমি একটু টেস্ট করে নিচ্ছি যে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। এখন এটাকে রেখে দিব রেস্টে, একটা ঢাকনা দিয়ে রেখে দিব 35 থেকে 40 মিনিট পর্যন্ত। সো দেখতেই পাচ্ছেন 40 মিনিট পরে ব্যাটারটা কতটা ঘন হয়ে গিয়েছে। এটা এখন রেডি একদম পিঠা বানানোর জন্য। এখন চুলা জ্বালিয়ে চুলায় একটা প্যান বসিয়ে তাতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিব। সবসময় এই কড়াইটাতেই ভাজাভাজি করি, সো এই জন্য এটাতে ভালো হয়। তেল তেলে হয়ে গিয়েছে আর কি কড়াইটাও। যেহেতু তেলের পিঠা, সো তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। একদম কড়াই ভরে দিব না, পিঠা অল্পই বানাবো। সো এই পরিমাণই যথেষ্ট, যাতে হচ্ছে ব্যাটারটা তেলে ডুবে যায়, এই পরিমাণ হলেই যথেষ্ট। সো তেলের টেম্পারেচারটা দেখে নিলাম, একদম পারফেক্ট। হাতে গরম লাগছে, তার মানে এখন দেওয়া যাবে। সো এই চামচটা দিয়েই আমি দিয়ে দিচ্ছি এক এক করে। যেহেতু নারকেলটা কিছুটা বেশি পড়ে গিয়েছে, সো এই জন্য প্রথম পিঠাটা এরকম হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ ফুলেছে আর কি। আমি তো ভয় পাচ্ছিলাম যে ফুলবে কিনা, তো পাশে আরেকটা দিয়ে দিয়েছি যেহেতু জায়গা আছে। সো এটা দেখাই আপনাদেরকে, দেখেন এটা আলহামদুলিল্লাহ ভালোই ফুলেছে, এই যে ফুলছে আস্তে আস্তে করে। সো চালের গুঁড়া না থাকলেও যদি তেলের পিঠা খেতে ইচ্ছা করে, সো এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার রেসিপি ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্তই। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো হয়ে গিয়েছে। এভাবে এক এক করে সবগুলো পিঠা ভালো ভেজে নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।